আসসালামু আলাইকুম। ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন এটা ভীষণ রাইস কুকারটার লাল বাতি জ্বলে আছে। প্রথমেই কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে লাল বাতি জ্বলে আছে, হলুদ বাতি জ্বলতেছে না। প্রথমেই হলুদ বাতি জ্বলার কথা, কিন্তু হলুদ বাতি না জ্বলে লাল বাতি জ্বলে আছে। এখন এটার কি সমস্যা সেটা আপনাদেরকে এখন রিপেয়ার করে দেখাবো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যেহেতু রেগুলার দিতে পারতেছি না, অনেক দোকানের চাপ, সেই জন্য করে ভিডিও বানাতে পারতেছি না। আপনারা একটু চ্যানেলে লাইক কমেন্টস মেরে দেন, একটু ভালো হবে। এখন আমি নাটটা খুলে নিলাম। ভিতরে প্রথমে আপনাদেরকে আমি আগে ওভারলোড যে সুইচটা আছে সেটি খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো আসলে এটার কি সমস্যা। দেখতে পারতেছেন আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর যে পুশ বাটনটা আছে সেটার সমস্যা, মানে ঠিকঠাক কাজ করতেছে না। আর ভিতরে যে নিচের একটা ক্লিপ লাগানো থাকে সেই ক্লিপটাও নষ্ট হয়ে পুড়ে গেছে। এখন আমি এটাতে একটি ওভারলোড সুইচ লাগাবো। লাগানোর পরে আপনাদেরকে দেখাবো এটা লাইন দিলে আগের মতো ঠিকঠাক আছে কিনা। প্রথমে আগে ক্লিপ লাগানোর জন্য যে লাক্স লাগাইতে হয় সেটার জন্য এই যে তারের মাথাগুলো একটু ছিলে নেবেন। যদি কেচি থাকে কেচি দিয়েও করতে পারবেন, কাটিং প্লাস থাকলে কাটিং প্লাস দিয়েও করতে পারবেন। কন্ট্রোল বোর্ড থেকে যে সাদা তার আর কয়েল থেকে যে সাদা তারটা গেছে সেই তার দুইটা একসাথে পেঁচাই দিবেন। দেওয়ার পরে একটি লাক্স বাজার থেকে 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে এটা ঢোকাই দিয়ে প্লাসের মাথা দিয়ে একটা চাপ দিলেই তারের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি প্লাসের সাহায্যে এটা একটু চাপ দিয়ে নিচ্ছি। আর আরও একটি সমস্যা এটার আছে, সেটাও আপনাদেরকে আজ ধীরে ধীরে দেখাচ্ছি। আর ওভারলোড সুইচ আমি একটা নতুন নিলাম। এটা যেহেতু 3 লেগ, নিচেরটাতে দিবেন। যে প্রথম তারটা আমি লাগাই নিলাম কন্ট্রোল বোর্ড থেকে, আর কয়েল থেকে যে তারটা আসছে সেটা নিচে একবারে নিচে দিয়ে দিলাম। আর নীল তারটা যেটা আছে সেটা উপরের টার্মিনালে দিয়ে দিলাম। আর মাঝখানেরটা কিন্তু বাদ রাখছি। রাখার পরে আমি যে এখন এটা প্লাস দিয়ে স্টার মারতুল দিয়ে টাইট করে ভালো করে লাগাই দেব। লাগাই দেওয়ার পরে আমি যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটাও খুলব। ম্যাগনেটটা জং ধরে থাকার কারণে ঠিকঠাক কাজ করতেছে না। ভাত হওয়ার আগেই লাইন উঠে যাচ্ছে, এবং ভাত হওয়ার আগেই লাইন ওঠার কারণে ভাতটা আবার পরবর্তীতে সুইচ চাপ দিয়ে ধরে রাখলে লাইন পাচ্ছে, সেই কারণে কিন্তু ভাতটা মানে নরম হচ্ছে। এখন আমি এটা মারতুল দিয়ে চাপ দিয়ে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন জং ধরে কিন্তু অবস্থা ভালো না। আমি একটা নতুন ভালো কোয়ালিটির ম্যাগনেট এটাতে ইনস্টল করতেছি। এটা লাগানো খুব সিম্পল। ভিতর থেকে ঢোকাই দিয়ে উপরে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পরে যে ম্যাগনেটের 2 সাইডে কাটা আছে সেই 2 সাইডে এই মারতুলের সাহায্যে চাপ দিবেন, তাহলে কিন্তু এটা কয়েলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে নিছি। নেওয়ার পরে এই সাইড থেকেও দিবেন যাতে ভালো করে ওর সাথে কয়েলের সাথে যে ম্যাগনেটটা লাগানো থাকছে সেই ম্যাগনেটটা যাতে নড়াচড়া না করে, শক্ত পোক্ত যাতে হয়, সেই জন্য ভালো করে আপনারা মারতুল দিয়ে চাপ দিয়ে দিবেন। আমি চাপ দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ওর ভিতরে যে পিনটা আছে সেই পিনটা যে ঢিকি আছে ঢিকির ভিতরে দিয়ে প্লাস দিয়ে একটা চাপ দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাই। দেখেন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হলুদ বাতি মানে জ্বলছে, কিন্তু হলুদ বাতিটা একটু ভিতরে বেঁকে আছে, সেই জন্য করে হচ্ছে না। আমি ভিতর থেকে ওটা চাপ দিয়ে নেব। দেখেন এখন কিন্তু লাল বাতি জ্বলতেছে, কিন্তু হলুদ বাতি জ্বলা দেখা যাচ্ছে না। ভিতরে যে বাল্বটা আছে সেই বাল্বটা যেখানে থাকার দরকার সেইখানে নাই, ওটা একটু ডিসপ্লে হয়ে গেছে। সেই বাল্বটা আমি ভিতর দিয়েই চাপ দিয়ে ওইটা উপর দিকে তুলে দেব। দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে তুলে দিছি। এখন পিছনের ঢাকনাটা লাগাই। লাগানোর পরে আপনাদেরকে চেক করে দেখাবো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে বলবেন, আমি সেই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। আর রাইস কুকারের সকল পার্টস যদি লাগে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন। বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।